26 মার্চ। আমাদের রবকে ভয় করছে না? অনেক ভালো লাগছে। তার জন্য একটি জোরে সুরে মার হাওয়া হয়ে যাক। হাত তোলা দেন দেখি। আজকে আমাদের এই প্রথম বিজয়ী জিসান বিজয়ী হয়েছে, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার মিজান ভাইয়ের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আসছি গিয়ে আমাদের নিজ এলাকা জিনারপুর আল হক দারুল জান্নাত হাফিজিয়া নুরানী মাদ্রাসায়। তো আমরা এখান থেকে র্যান্ডমলি দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করব। সেখানে ছোট ছোট বাচ্চারা আছে, আগামীকালকে থেকে তাদের পরীক্ষা শুরু। দেখব তাদেরকে কুইজ সিস্টেমে কিছু রিপিট ফায়ার প্রশ্ন করে যারা সঠিক উত্তর দিতে পারবে সেখান থেকে আমরা 3জন বিজয়ী আজকে আমরা নির্বাচন করব। তাদেরকে ক্ষুদ্র কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? খাওয়া দাওয়া করে আসছেন? আপনারা সবাই কোন ক্লাসের ছাত্রছাত্রী? জি, আপনাদের মাদ্রাসার নাম? আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, আমি আসছি গিয়ে আজকে আরেক জায়গা থেকে আপনাদের মধ্যে আমি কিছু প্রশ্ন করব, ঠিক আছে? সবার দ্রুত যে হাত তুলবেন আমি তাকেই প্রশ্ন করব। সঠিক উত্তর হলে আমি তাকে বাছাই করব, না হলে তাকে বসিয়ে। প্রশ্নটা ঠিক 3 রাউন্ডে হবে। প্রথমত আমরা 10 জনকে বাছাই করব। 10 জনের মধ্যে পরবর্তীতে আবার আমরা 5 জনকে করব, এরপর 3 জনকে। প্রথম 3 জনকে আমরা পুরস্কৃত করব এবং বাকিদের জন্য থাকবে সান্ত্বনামূলক পুরস্কার। উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে আমাদের সাথে আছে নাজিম সাহেব। আজকে আপনাদের সবার সহায়তা প্রয়োজন। আমরা ওদের প্রশ্ন করতে প্রশ্নের সঠিক উত্তর যাচাই বাছাই আপনাদের সহযোগিতা কাম্য করি ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জি, সবাই রেডি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সঠিক উত্তর দিতে পারলে সবাই মা হাওয়া বলে সারা দিয়ে সামনে যান। আমাদের জাতীয় বনের নাম কি? বেঙ্গল টাইগার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর বয়সে। মুসলমানদের ইবাদতখানার নাম কি? মসজিদ। বাংলাদেশের বিজয় দিবস কবে? 26 মার্চ। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? খাদিজা। দেহে হাড়ের সংখ্যা কতটি? আপনি কি জানেন মানব দেহে হাড়ের সংখ্যা কতটি? আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কতজন? একজন। ফেরেশতারা কিসের তৈরি? মাটির। আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। মাশাআল্লাহ, আপনি সামনে যান। আমাদের ধর্মে কয়টি কালিমা আছে? আপনি কি জানেন আমাদের ধর্মে কতটি কালিমা আছে? কতটি? 5টি। ভুল উত্তর। মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি দিয়ে। মাশাআল্লাহ, আপনি সামনে যান। আমাদের দেশের রাজধানী কোথায়? ঢাকা। মাশাআল্লাহ, আপনি সামনে যান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি কি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি কি? জানেন না? আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। মাশাআল্লাহ, সামনে যান। দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত 10 জনকে পেয়ে গেছি। এখন তাদের মধ্যে আবারও দ্বিতীয় রাউন্ডে শুরু হতে যাচ্ছে। দেখা যাক এখান থেকে কোন 5 জন টিকে থাকে এই কঠিন লড়াই। সবাই সাথেই থাকবেন। আপনারা কি প্রস্তুত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 40 বছর বয়সে। কোরআন মাজিদ কত বছর অবতীর্ণ হয়? কোরআন মাজিদ কত বছর অবতীর্ণ হয়? 23 বছর। জলের সবচেয়ে বড় মাছ কোনটি? তিমি মাছ। ঠিক আছে, আপনি ছেড়ে দেন। সবাই রেডি? পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত আবু বকর সিদ্দিক।
রাজি আল্লাহ তিনজন আছে, দেখা যাক তাদের মধ্যে কে টিকে থাকে। ইসলামের সবচেয়ে পবিত্র মাস কোনটি? রমজান। কোন ফলের ভেতর মিষ্টি পানি থাকে? নারকেল। মাশাআল্লাহ, জানে দিকে যান। ভয় করছে না? কি মনে হয় পারবেন? আপনি পারবেন? আপনি তো একজন মেয়ে রয়ে গেলেন, শেষ পর্যন্ত পারবেন? ইনশাআল্লাহ। বলবো, বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? ফিলিস্তিন। জি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এই 5 জন থেকে একজনকে পেয়ে গেছি। এখন বাকি 2 জনের পালা, দেখা যাক কে পারে। সবাই শুনতেছেন? সবচেয়ে ছোট পাখি কি? হামিমবার্ড। মাশাআল্লাহ, আপনি ওই সাইডে যান। কোরআনে কয়টি পারা আছে? 30টি। মাশাআল্লাহ। আপনারা আপনাদের নিজস্ব আসনে গিয়ে বসেন, আপনাদের সাথে আবার দেখা হবে। প্রস্তুত? কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কি মনে হয় কত নাম্বার হবে? 1 নম্বর। ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ। কত হবেন? 1। সবাই এক, দেখা যায় কে একের ভাগিদার। ঠিক আছে, প্রশ্ন যুদ্ধে অবশিষ্ট মাত্র 3 জন আমাদের সামনে রয়েছে। এখানে প্রায় 45 জনের মতো ছাত্রছাত্রী ছিল, এদের মধ্যে প্রতিযোগিতা করে এই 3 জনই রয়েছে আমাদের সামনে। তোমাদের কাছে কোন বিষয় বেশি সহজ লাগে? হ্যাঁ? আমি তাহলে বাংলা থেকে প্রশ্ন করব, পারবেন? কমলায় কোন প্রকার ভিটামিন থাকে? পারবেন কেউ? যেহেতু কেউ পারেন না, আমরা এটা পরিবর্তন করতেছি, ঠিক আছে? কোন ফল সবচেয়ে বেশি টক? তেঁতুল। মাশাআল্লাহ, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ীকে পেয়ে গেছি, যে 1 নাম্বার হয়েছে। তার জন্য একটি জোরে সুরে মারহাবা হয়ে যাক। রেডি? রুকুতে কোন তাসবিহ পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় বিজয়ীকেও পেয়ে গেছি। আপনি কি মনে হয় পারবেন? জি। ইসলামে কয়টি ফরজ নামাজ আছে? 5টি। জি, উনি এমনিতেও তৃতীয় ছিল, কিন্তু আমরা ওনাকে প্রশ্নের মাধ্যমে যাচাই করলাম। আমাদের কাঙ্ক্ষিত সেই 3 বিজয়ীকে আমরা পেয়ে গেছি। আপনারা একসাথে দাঁড়ান। প্রিয় দর্শক, আমরা বহুল সময়ের পর আমাদের সেই কাঙ্ক্ষিত 3 জন বিজয়ীকে পেয়ে গেছি। তারা হচ্ছে গিয়ে সবাই 2য় শ্রেণীর, আগামীকালকে থেকে মনে হয় তাদের পরীক্ষা শুরু নাকি? তো সেই হিসেবে আমরা আসলে হঠাৎ করেই কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, আমরা হুটহাট একটা কুইজ নিতে চাচ্ছিলাম তাদেরকে যাচাই বাছাইয়ের জন্য। যদিও এটা প্রথমবার, তারা অনেক নার্ভাস ছিল, সবার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয়নি। তাও এই ক্ষুদ্র লড়াইয়ে যারা টিকে থাকছে তারাই আমাদের সাথে শেষ পর্যন্ত আছে। তা কারোই হতাশ হওয়ার কিছু নেই, সবাই অনেক ভালো করছো, সবাই চেষ্টা করছো, সেটা অনেক বেশি। সবার জন্যই সান্ত্বনামূলক পুরস্কার থাকবে এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। হুজুর, এই বিষয়ে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমার ছোটো ভাই মিজান আহমদ সাহেব, উনি হঠাৎ করে যখন আমার কাছে আসলেন, যে বললেন হুজুর আপনাদের ছাত্রদেরকে একটু কুইজ প্রতিযোগিতার একটা করার ইচ্ছা ছিল, আপনি কি অনুমতি দিবেন? তো ভাবলাম সমস্যা নেই, আপনারা কুইজ প্রতিযোগিতা যতটুকু পারে সাধ্যের ভিতরে ইনশাল্লাহ তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সবাইকে প্রশ্ন করা হয়েছে, ইনশাল্লাহ যতটুকু পারে তাদের পক্ষ থেকে কিন্তু কুইজ প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার পরতে তারা বিজয়ী হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার মিজান ভাইয়ের জন্য আমি দোয়া করি, এবং প্রত্যেকেই যারা এই ভিডিওটা দেখবেন ওনাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ। আসলে আমি সাধারণ একজন স্টুডেন্টই, আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। আসলে ওরা আমার নিজের গ্রামে, এটা আমার নিজের গ্রাম, আমার নানার প্রতিষ্ঠিত মাদ্রাসা মরহুম আলহাজ নুরুল ইসলাম নজরুলের। আমি এখানে তাদের মধ্যে একটু হাসি ফুটানোর চেষ্টা করছি, দেখা যাক। তাদের সবসময় দেখি, তাদের সাথে কথা বলি, তারা একটু আনন্দিত হবে, আমার কাছে এটাই সব থেকে বড় ভালো লাগা। আজকে আমাদের এই প্রথম বিজয়ী জিসান, তোমার নাম নাকি? জি। আমাদের বাড়ি কোথায় বলছিলা? জিনারপুর। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি নিয়মিত পড়াশোনা করো? জি। কি মনে হয় পরীক্ষাতে কেমন করবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি তোমার স্থানে গিয়ে বসো, আসুন। দ্বিতীয় কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ আদিল হাসান। কোথায় বাড়ি? জামালগঞ্জ। এখানে আবাসিক থাকেন? জি। কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে।
মন দিয়ে পড়াশোনা করেন তো নাকি? জি নিয়মিত পড়ালেখা করেন আর ভালো করে পরীক্ষা দিয়েন, ঠিক আছে? ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ তানিমুল ইসলাম, বাড়ি? জামালগঞ্জ। জামালগঞ্জেরই দেখি দুইজন আপনারা। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কি মনে হয় আরো হবে এরকম? জি পারবেন? জি। কত হয়েছেন আপনি? 3। সবসময় এই স্থান নাকি সামনে আরো আগে যাওয়ার ইচ্ছা আছে? সামনে আর আগে যাওয়ার ইচ্ছা আছে। কত হবেন সামনের বার? 1। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের শিক্ষাঙ্কিত 3 জনকে পুরস্কৃত করে ফেলছি, কিন্তু আমরা কাউকে নিরাশ করতে চাই না। তারা চেষ্টা করছে, এটার থেকে বড় আর কিছুই নেই। আমরা সবার মুখে হাসি দেখতে চাই, তাদের জন্য ক্ষুদ্র একটা কিছু সামান্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা সবার মধ্যে কলম দিতে চাই। সবাইকে প্রস্তুত? ঠিক আছে। আপনারা আসলে পরিশ্রম করছেন, যদি এটা ছাত্রছাত্রীদের জন্য ছিল, আপনার জন্য তেমন কিছু আনতে পারি নাই। এখানে কলম থিটা রয়েছে, এগুলোই আপনি গ্রহণ করবেন। সবাই কি খুশি? সামনে কি আরেকবার করব? সবাই চেষ্টা করবেন তো নাকি? কালকে থেকে আপনাদের পরীক্ষা না? সবাই মনোযোগ দিয়ে পড়বেন, ভালো করে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আর সামনের বার যেন প্রশ্নগুলো সবগুলো উত্তর পাই। কি মনে করেন, পারবেন? হাত তোলা দেন দেখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।